আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো রান্না বাড়া রেডি করতেছি। আজকে দুপুরবেলায় রান্না করব। তো এখানে পেঁয়াজ রসুন কাটে নিচ্ছি, আর এখানে মুরগি ভিজাইছি। মুরগির মাংস রান্না করব, লাউ শাক রান্না করব। তার কারণে রেডি করে নিচ্ছি পেঁয়াজ মশলাপাতি কাটে, এতে দুপুরে রান্না করব। যেহেতু মুরগির মাংস রান্না করবা, তাহলে পোলাও রান্না করিও। কেন, পোলাও খাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখি রান্না করবানি। পেঁয়াজগুলো কাটি আগে, আর অনেক বড় বড় পেঁয়াজ। এত বড় পেঁয়াজে কিন্তু তেমন স্বাদ হয় না। দেশি পেঁয়াজটা ভালোই, অল্প হলেও বেশি দেশি পেঁয়াজ ভালো। আর এই পেঁয়াজ দেশি আছে, অনেক বড় বড়, মানে যে হল্যান্ডারের পেঁয়াজ মনে বলে। এতে রান্না বসাই দিছি আমি। আগে শাকটা, লাউ শাক, এটা লাউ শাক আলু দিয়ে ভাজা করছি। লাউ শাকটা রান্না করে নিছি। আর এখন এই যে মুরগির মাংস রান্না করবো দেখে পেঁয়াজ ভাজতেছি। আর এখানে মুরগিটা ধুয়ে ঝাঁপিতে করে রাখছি। আর মেয়ে যেহেতু বলে গেছে পোলাও খাবে, সেখানে পোলাও চালও বাইর করে নিছি। আর পোলাওর ভিতরে এখানে একটু গাজর মটরশুঁটি দিব, সেগুলো বাইর করে রাখলাম। মুরগিটা এখন রান্না বসাই দিলাম। এই তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজে নিলাম। আর এখন মাংসগুলো দিয়ে দেবো। আর একে একে এখন এর মধ্যে সব মশলা দিব। ডাল দিয়ে দিলাম। এখানে আদা রসুন জিরা বাটা, এখানে রাঁধুনি মশলা দিয়ে নিলাম। রাঁধুনি মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, আবার তরকারির স্বাদটাও কিন্তু বাড়ে। আমরা কিন্তু মুরগি রান্না যখন করি তখন কিন্তু এরকম তেলের উপর ভাইজা নেই, মশলাটা স্বাদ দিয়ে তেলের উপর এরকম ভাইজে তারপরে রান্না করি। এটা কিন্তু মাংসটা খুব খাইতে ভালো হয়। এই যে আমি কিন্তু ভাইজে নিচ্ছি মাংসটা, দেখেন কত সুন্দর কালার আসছে। এটা কিন্তু আরও ভাজতে হবে। আর একবার কিন্তু এখন কিন্তু একটুও কিন্তু পানি দেই নেই। এরকম করে ভাজে নেব। ভাজার শেষে মনে করেন যখন ভাজা হয়ে যাবে, তখন খালি অল্প একটু পানি দিয়ে হালকা একটু ঝোল নামাবো। এটা এখন ভাজা হয়েছে, আর অল্প একটু ভাজলেই আর ভাজা লাগবে না। এরকম করে ভাজলে কিন্তু মানে মুরগিটা, যেটা ব্রয়লারের মাংস এমনিতে নরম থাকে, এরকম করে ভাজলে কি সুন্দর শক্ত হয়। আর ভিতরে মনে করেন যে ঝাল লবণ কিন্তু সুন্দর একটা ভিতরে ঢুকে। আমার করে মুরগি ভাজা প্রায় হয়ে গেছে। এদিকে ভাজা হোক, আর এদিকে আমি পোলাও চালটা ধুয়ে নিই। এই কাঠের চুলা রাঁধতে গেলে হাত পায়ে কালি থাকবেই।
তো বসে বসে চালটাও ধুয়ে নিছি। আর আমার মাংসটা ভাজা হয়েছে, এখন অল্প একটুখানি পানি দিব। অল্প একটু পানি দিই। তাই যে তরকারিটা পানিটা ফুটুক, তারপরে নামাবো। এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে। তরকারিটাকে নামায় পোলাও বসাই দিব। এই তো আমার তরকারিটা কিন্তু নামাই নিছি, হয়ে গেছে। এখন পোলাওটা বসাই দিছি। আমি পোলাওটাও কিন্তু বসাই দিছি। চালটা ভাইজে নিচ্ছি, চালটা ভাইজে নিয়ে তারপরে পানি দিব। এখানে একটু গাজর দিছি, তারপরে মটরশুঁটি দিছি। আমার কিন্তু এরকম কালারফুল দেখতে ভালোই লাগে। একটু চালগুলো ভাজে, এখন পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিই। পোলাও হয়তো কিন্তু সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই তো রান্না বাড়া শেষ, গোসল করে আসলাম। এখানে এই যে ছোটো মেয়ে পোলাও রান্না করতে বলছিল, পোলাও রান্না করলাম। আর একটু মুরগির মাংস, আর এখানে শাক ভাজি, আর এটা হলো কালকের একটু মাছের তরকারি ছিল, ওগুলো গরম করে নিচ্ছি। তাই রান্না করা শেষ, কিন্তু যে রান্না করতে বলছে সেই নেই, স্কুলে গেছে। তা আসলে তারপরে খাবে, খাওয়ার মানুষ নেই। তো তোমারে দেই, তুমি খাও। তো মেয়ে রান্না করে তো বললে চলে গেছে। তো মেয়ে আসে খাবে, এখন মেয়ের বাবা খাচ্ছে। আর আমি এখন খাবো না, আমি একবার পরে খাবো। তো এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। কি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।